তো সিঁড়ি করে দিতে পারবে তো। হ্যাঁ সিঁড়ি গুছিয়ে দিতে ব্যাস, পারবে। তো তাহলে আবার কি? তুমি কিছু চিন্তা করো না। তুমি এবার দেরি করো না, আমি আর যাও। এই তো যাচ্ছি তো রে বাবা। দেখেছো আবার কি হলো? আমার এত ভুলো মন, বলছি কি ওই যে কি বলে গয়না, হ্যাঁ, দেখেছো আসল কথাটাই বলতে ভুলে যাচ্ছি। বলে কি হবে? গয়না নিরুর কাছে আছে, ও। নিরুর কাছ থেকে চেয়ে এনো মহুয়ার গয়নাগুলো আচ্ছা। নিরুর কাছে রেখে এসেছিলাম, ওগুলো ওর কাছে নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে। ভালো করে একদম শালু দিয়ে মুড়ে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, অত অস্থিরতা হবে না। সাবধানে। আমি ঠিক নিয়ে আসবো। সাবধানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর পৌঁছে একটা ফোন করে হ্যাঁ, দিও। আমি এগোই। হ্যাঁ। তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ আসি। হ্যাঁ পৌঁছে একটা খবর দিও। আরে বাবা, ওহ। ঠাকুর বিয়েটা যেন ভালোই ভালোই হয়েছে, এখন থেকে লোক হাসিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ রঙ্গন, হয়ে গেছে। আমার এখানকার সব কাজ হয়ে গেছে। তোমার রাস্তায় কতক্ষণ লাগবে গো? 5 মিনিট? আমি তাহলে বেরিয়ে যাই। যাব রঙ্গন, আমি তোমায় কিছুক্ষণ পরে ফোন করছি, দাঁড়াও। রঞ্জনা, কি হয়েছে তোমার? রঞ্জনা, এই রঞ্জনা, কি গো, কি হয়েছে তোমার? এইভাবে বসো, বসো তুমি, বসো। জল খাও তো, জল খেয়ে শান্ত হবে। এইভাবে কেউ, আরে বাবা কি হয়েছে না বললে বুঝবো কি করে, বলো তো, বলো না কি হয়েছে। আমার কিন্তু এবার সত্যি খুব ভয় করছে, কখনো তো তোমাকে এইভাবে ভেঙে পড়তে দেখিনি। এই রঞ্জনা, সামনেই মহুয়ার বিয়ে, তুমি তো আমাদের ভরসা, লক্ষ্মীটি, বলোই না কি হয়েছে। ও বুঝেছি, চাকরিতে কোনো ঝামেলা হয়েছে বুঝি, চাকরির জায়গায় বলো না। তাহলে কি হয়েছে দেখো, শেয়ার করলে কিন্তু মন হালকা হয়, বলো আমাকে। কাছের কেউ আঘাত করেছে তোমায়, বলো না, কেউ খুব দুঃখ দিয়েছে, রঞ্জনা বলোই না। দেখো আমি কিন্তু তোমাকে আমার সব মনের কথা বলি, এইভাবে তুমি কাঁদছো। হ্যাঁ রঞ্জনা, আমি যে কথা ওকেও বলিনি সে কথা আমি তোমাকে বলেছিলাম। বাবা মাকে কোনো কথা জানানোর আগে সবচেয়ে আগে আমি তোমাকে জানাই, আর আজ তুমি আমাকে বলছো না। রঞ্জনা, তুমি যে এত কষ্ট পাচ্ছ, আমি কি তা শুধুই চেয়ে চেয়ে দেখবো বলো? তোমাকে সান্ত্বনা দেয়ার দুটো কথাও কি বলতে পারবো না? এই রঞ্জনা, বুঝেছি
খুব জোর মনে লেগেছে না? খুব দুঃখ পেয়েছ যে প্রকাশ করার ভাষাও পাচ্ছ না? জানি ভালোবাসায় চোট পৌঁছলে না না রঞ্জনা, এ হতে পারে না। কুণালের সাথে রঞ্জনা, এই রঞ্জনা, হ্যাঁ তুমি 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 তো বিয়ে করছো না কুণালের সাথে? হ্যাঁ বলো না, হ্যাঁ তোমাদের তো বিয়ে। রঞ্জনা, রঞ্জনা, এ বিয়ে হচ্ছে না মরি। আমাদের বিয়েটা ভেঙে গেছে। আমি এই বিয়েটা ভেঙে দিয়েছি, ভেঙে দিচ্ছি এই বিয়েটা। নীলিমা, কি ভাবছো তুমি? আমার ছেলে মেয়ের বিয়ের কথা ভাবছি মা। অর্পিতার মনে যত কষ্টই থাকুক না কেন, কত ছুটোছুটি করছে দেখেছো ছেলের বিয়ের জন্য। শপিং করছে, মহুয়াদের বাড়িতে বিয়ের কথাবার্তা বলতেও গেছিল। অ্যাটলিস্ট মনে তো করতে পারবে ছেলের বিয়েতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। আমার ছেলে মেয়ের বিয়েতে তো আমি নীরব দর্শক ছিলাম। নিখিল নলিনী আমাকে কোনো সুযোগ দেয়নি। নীলিমা শোনো, যে কথা অতীত হয়ে গেছে সেই কথা ভেবে কষ্ট পেও না প্লিজ নীলিমা। বিয়ের পর তোমার মেয়ে ভালো আছে, রুদ্রর মতো জামাই পেয়েছো, ভালো আছে তো ওরা। মা, মৌরির উপর তোমার প্রথম থেকে ভরসা ছিল, তাই না? ছিল ছিল নীলিমা, সেই দিনের পর থেকে যেদিন আমি বুঝতে পারলাম যে আমার দাদু ভাই মৌরিকে ভালোবেসে ফেলেছে। নীলিমা, আমি আজ তোমাকে একটা কথা বলবো নীলিমা। এই তো তোর বিয়ের গয়না। হ্যাঁ মা, মহুয়ার বিয়ের জন্য ওর দিদির তরফ থেকে এই উপহার। ধর। না, এ হয় না, হয় না? এ কিছুতেই হয় না। কেন হয় না?